জামাত শিবিরকে 48 ঘন্টার মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছি। কলেজের লাইসেন্সবিহীন বিএনপি, ফিটনেসবিহীন জামাত শিবির এবং দাঁড়ানো বাপে খেদানো ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, বিপি নূরের আরেকটা আছে ছাত্র অধিকার পরিষদ, এই সংগঠনগুলো এবং আমার সভাপতি হাবিবুর রহমান শিপন, আমরা দুইজন এই বিষয়টা নিয়ে তদারকি করতেছি। গতকালকে রাত থেকে আমরা কাজ শুরু করেছি। আমাদের দুইটি টিম আছে, এই দুইটি টিম কাজ করছে এবং আমরা যে জায়গাগুলোতে জামাত শিবিরের কার্যক্রম চলে, আমরা অলরেডি ওই জায়গাগুলোতে গিয়েছি। দেখলাম যে টোটালি সব কিছু অফ করে দিয়ে তারা ফেনীতে ওই জায়গাগুলোতে গিয়ে তাদেরকে আমরা পাইনি। পালিয়েছে বলতে, আমরা যেহেতু তালা দেখছি সেখানে তারা ওইখানে কার্যক্রমও চালায় এবং পাশাপাশি ওই জায়গাগুলোতে থাকে, তাদের মানে ওইখানে পড়ালেখার পাশাপাশি ওইখানে থাকে। তো আমরা ওইখানে যাওয়ার পর দেখলাম যে ওইখানে তালা দেওয়া। যতটুকু বুঝলাম কালকের ওই পোস্ট করার পর ফেনী তারা ত্যাগ করেছে। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান স্যারের সাথে কথা বলে এদেরকে ফেনীর বাইরে যে 10-12 জন কমিটিতে আছে বা বিভিন্ন ডিপার্টমেন্টে শিফটের কমিটি দিয়েছে, ওই কমিটির লোকগুলোকে ছেলেগুলোকে চিহ্নিত করে ফেনীর বাইরে যত দ্রুত সম্ভব এদেরকে ট্রান্সফার দেওয়ার ব্যবস্থা করব। আর ক্যাম্পাসটা হচ্ছে 1597 একরের। এই 1597 একর এটা বিএনপির ঘাঁটি ছিল। এখানে বিএনপির সাবেক সংসদ সদস্য বিপি জয়নাল সাহেবের বাড়ির পাশে এই ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট। এইখানে এই বিএনপির ঘাঁটিতে আমরা এখানে ছাত্রলীগের ঘাঁটিতে পরিণত করেছি। লাইসেন্সবিহীন বিএনপি, ফিটনেসবিহীন জামাত শিবির এবং মায়ে তাড়ানো বাপে খেদানো ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, বিপি নূরের আরেকটা আছে ছাত্র অধিকার পরিষদ, এই সংগঠনগুলো রেজিস্ট্রেশন করা হলেও বিএনপি যদি কার্যক্রমে যদি জামাত শিবিরকে অংশগ্রহণ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ছাত্রলীগ প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত।